রূপগঞ্জের রূপ ফুটিয়ে তুলেছে লাল শাপলায়। লাল শাপলার মনোমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করতে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা মধ্যপাড়া এলাকায়। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখাতে চাচ্ছি সেই লাল শাপলার বিল, যা 200 একর জমিকে ঘিরে গড়ে উঠেছে। পদ্ম পাতায় জল কিংবা গোবরে পদ্ম ফুল বাংলা ভাষায় বাগধারা হিসেবে বহুল প্রচলিত। আবার পদ্মাসন যেমন জনপ্রিয় একটা যোগাসন, তেমনি পবিত্রতা বা সৌন্দর্যের প্রতীক হিসেবেও পদ্মের নাম ঘুরে ফিরে আসে বই কিংবা ক্যালেন্ডারের পাতায়। ছাপা ছবির বাইরে এই ইট কাঠের নগরে বেড়ে ওঠা বাসিন্দাদের স্বচক্ষে বিলে ঝিলে ফোটা পদ্মের শোভা দেখার সুযোগ সীমিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এরই মধ্যে জিন্দা মধ্যপাড়ায় অবস্থিত এই বিল অনেকের কাছেই পরিচিত হয়ে উঠেছে। ভর মৌসুমে, বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ ভিড় করে গ্রামীণ পরিবেশে বিলের পানিতে ফুটে থাকা এসব জলজ ফুলের শোভা দেখার জন্য। দর্শক, এই হলো শাপলা বিল। ঢাকা সহ আশপাশের জেলা থেকে ছোট থেকে বুড়োরাও এখানে আসছেন ফুটন্ত শাপলার মনোরম দৃশ্য উপভোগ করতে। সবজি হিসেবে বাজারে লাল ও সাদা শাপলার চাহিদা থাকলেও জিন্দা ও হানকুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা এগুলো তোলেন না। প্রাকৃতিকভাবে জন্মে ওঠা এই লাল শাপলা, যা মানুষকে আনন্দ দিচ্ছে। ফুটন্ত লাল শাপলাগুলো দেখতে পাওয়া যায় ভোর হলেই। রূপগঞ্জ থেকে আমি তানজিলা, নারায়ণগঞ্জ টাইমস।